সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, হে লোক সকল, যারা নিজেদেরকে মানুষ মনে করে, সুপ্রিয় ভাই এবং বোন, যারা নিজেদেরকে মানুষ মনে করে, হোক তার জন্ম মুসলিম ঘরে অথবা ইহুদি খ্রিস্টানের ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে, শূদ্রের ঘরে, গোলভিল চামার মুচি বেথরের ঘরে, যার ঘরেই তার জন্ম হোক না কেন, মূলত আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষকেই সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন নর এবং একজন নারী থেকে। জন্মগত দিক থেকে কেউ একে অপরের উপরে প্রাধান্য রাখে না, কেউ একে অপর থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রতে বিভক্ত করেছি। গোত্রের বিভক্তকরণ ও জাতির বিভক্তকরণ এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, গোত্র এবং জাতির বিভক্তিকরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেন, লিতাআরাফু, এটা তোমাদের আপোষে পরিচিত হওয়ার জন্য, আপোষে তোমাদের পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি আল্লাহওয়ালা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল। জন্মগত দিক থেকে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জন্মগত ভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আজ এই ভারতবর্ষের মাটিতে জন্মগত কারণে একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব মনে করে একই টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে রক্তপাত হয়, একই বেঞ্চে বসার জন্য রক্তপাত হয়, ঝগড়া বিবাদ হয়। যে ওর জন্ম হয়েছে চন্ডালের ঘরে, ওর জন্ম হয়েছে আদিবাসীর ঘরে, ওর জন্ম হয়েছে শূদ্রের ঘরে। সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি আপনার প্রচলিত ধর্মেও তাদের অধিকার নেই।